গাইস, আজকে আমি বানাবো ধোকার বেঙ্গলি স্টাইলে ধোকার কারি। তো তার জন্য আমি প্রথমে ধোকাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি কারি বানাতে যাচ্ছি। কারির জন্য আমার যে মশলাগুলো লাগছে এবং যা যা জিনিস লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, গুঁড়ো মশলার মধ্যে। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে আমরা আলুগুলো ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো এবং লঙ্কা গুঁড়ো চিড়ে রেখেছি। দেখুন গাইস, আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবার আমি তার মধ্যে তেল দিয়ে দেবো। যে তেলটা ধোকা ভেজেছিলাম ওই তেলটাই দিচ্ছি আর কি। তেল গরম হয়ে গেছে, তো ফোড়নের জন্য সবার প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবং এখানে তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা যেই অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো এভাবে ভেঙে নিচ্ছি একটু করে, তাহলে তাড়াতাড়ি করে একটু লাল লাল হয়ে যাবে। একটু লাল হয়ে গেলে আমরা কি করব, আলুটা এটার মধ্যে দিয়ে পেঁয়াজ আর আলু একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করছি, সর্ষের তেলে করছি না। সর্ষের তেল দিতেও পারেন, সর্ষের তেলে দিলেও রান্নাটা করলেও ভালো লাগবে। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে অল্প, সেখানে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাও আমরা পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটা আর একটু ভাজা হবে, তো তার সঙ্গেই আর কি আলুটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা সব মশলাগুলো, যেগুলো গুঁড়ো মশলা রেখেছি, বাটা মশলা রেখেছি, সেই সমস্তটাও দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুগুলো ভাজা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে সাথে আলুগুলোও কিন্তু ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজও ভাজা হচ্ছে, আলুও ভাজা হচ্ছে, এতে গ্যাসটা একটু কম করে আর কি। তো আলুগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলো দেব। বাটা মশলার মধ্যে রয়েছে আদা বাটা, আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা এবার সুন্দর করে এর মধ্যে একসঙ্গে ভেজে নেব। আর এই রান্না করতে করতে মানে জোরে বৃষ্টি চলে এসছে, পুরো আকাশ কালো করে এসেছে, দেখুন জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে আমি রান্না করছি, পুরো মেঘ কালো করে এসেছিল। এই বৃষ্টির আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতেও পাবেন। এটা একটু ভালো করে আদাটা ভাজা ভাজা হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, একটুখানি বাড়িয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেলে দেন আমরা গুঁড়ো মশলাগুলো দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি পড়ছে, একদম ঝড়ো ঝড়ো মুখর দিনে। আর এখানে রান্না হচ্ছে। এই আদাটা দেওয়ার পর যখন ভাজা হচ্ছে, এত সুন্দর একটা আদার গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগে। নিরামিষ রান্না এই একটাই, নিরামিষ যদিও না পেঁয়াজ দিয়েছি আমি, কিন্তু তাও এই আদা জিরে বাটার যে রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। আমি একটু লাইটটা জ্বেলে নেবো, কারণ অন্ধকার অন্ধকার লাগে।
এবার আমি সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম, যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, তারপর নুন, এই সমস্ত কিছুটা আমি দিয়ে দিয়েছি। আর আমি টমেটো দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আবার আমি ফ্লেমটা একটুখানি কমিয়ে দেব, যেহেতু অনেকটা বাড়ানো আছে। আর এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এই আদা জিরে বাটার রান্নায় একটু চিনি দিলে, বা সব তরকারিতেই মোটামুটি একটু অল্প চিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব সুন্দর টেস্ট হয়। এটা একটু কষিয়ে নেবো, কারণ টমেটোগুলো একটু মজে গেলে দেন আমরা ভালো করে কষিয়ে তারপর জল দেবো। এটা এখন কষানোর জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তেল ছেড়ে দিলে আমরা বুঝতেই পারবো কষানো হয়ে গেলে। তেল ছেড়ে দিলে দেন আমরা ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দেন জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। এইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব জোর। দেখুন আপনারা কত জোরে বৃষ্টি হচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ঢাকনাটা খুলে নিয়েছি এবং টমেটোগুলো দেখতেই পাচ্ছেন ভালো করে মজে গেছে। এবার একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আরেকবার। এই যে জলটা দিলাম, এই জলেতেই আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা কিভাবে এই বেঙ্গলি স্টাইলে ধোকার রেসিপি করো সেটা আমাকে একটু জানিও। যদি আমার কোথাও ভুল হয় সেটাও আমায় জানিও কমেন্টে, ঠিক আছে? আর পারলে তোমরা শেয়ার করো, নিজেরাও বানিয়ে এইভাবে একটু খেয়েও, খুবই ভালো লাগে। আবার ঢাকনা খুলে একটু দেখে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে এবং মশলা যে কষানো হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে, কারণ এই দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি বললাম না যে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রাখলে আলুও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। আর এই কষানোর সময়তেই একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা রান্না হওয়ার পরে দেবো না, আগে দেবো, কারণ এই ভাজার সময় গরম মশলাটা দিলে ওইটার টেস্টটা বেশি ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কষানো হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে জল দিয়ে দেবো। গ্রেভি গ্রেভি রাখবো, মানে পুরো পাতলা ঝোল করবো না, একটু আর পুরো না, অনেকটাই জল দিতে হবে, কারণ ধোকা তো জল টেনে নেবে। একটু জলটা বেশি করেই দেবো, কারণ ধোকার মধ্যে সব জলও টেনে নেবে। দেখবেন এইসব ডালের বড়া, ধোকা, এই সমস্ত কিছু করলে জলটা একটু বেশি করে দিতে হয়, নইলে ডালের বড়া বা ধোকা এটা জল অ্যাবজর্ব করে পুরো নিজে ফুলে যায় আর ঝোলটাকে কম করে দেয়। তো একটু বেশি করেই জল দিলাম। এই ঝোলটা ফুটে গেলে দেন আমরা ধোকাগুলো এক একে দিয়ে দেবো। এখন দেবো না, এখন দিলে ধোকাগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ, একটু ফুটে গেলে দেন আমরা ধোকাগুলো দিয়ে দেবো। এবার দেখি ঝোলটা ফুটে গেছে কিনা। হ্যাঁ, ঝোল একদম সুন্দর করে ফুটে গেছে। আর ঢাকনাটা খুলতেই কি সুন্দর একটা গন্ধ বেরোলো, সুন্দর একদম।
এবার ধোকাগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো, কারণ এই ঝোলটাই রাখবো, ধোকাগুলো ঝোলটা অ্যাবজর্ব করে নেবে, তারপর অল্প ঝোল থাকবে। ঠিক আছে, কি সুন্দর কালার এসছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ধোকাগুলো এক এক করে ছেড়ে দেবো। এই ধোকা ভাজাগুলো আবার শুধু খেতেও খুব সুন্দর লাগে, একদম মুচমুচে, খুব সুন্দর লাগে। আপনারা কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন? কত জোরে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। সবকটা ধোকা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে আলতো হাতে নাড়িয়ে নেবো। এটা জাস্ট 1-2 মিনিট রেখে আমরা নামিয়ে নেব, কারণ হচ্ছে নইলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এটা যদি দিয়ে 5-10 মিনিট ফোটাই তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। জাস্ট 2 মিনিট একটু রেখে এটাকে দেন নামিয়ে নেব। দেখুন ঝোল একদম সুন্দর করে ফুটে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। নুনটা নামানোর আগে অবশ্যই নুন ঝাল একটু চেক করে নেবেন, আমরা ঝাল বেশি দেব না। নুনটা আমি চেক করে নিয়েছি, একটু কম হয়েছিল, আমি একটু নুনও দিয়ে দিয়েছি। হয়ে গেছে, ধোকার তরকারি রেডি। এবার আপনারা যদি চান এটার মধ্যে ধনেপাতা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার বেসিক্যালি নিজস্ব ইয়েতে ধনেপাতাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস রেডি ধোকার, বেঙ্গলি স্টাইলে ধোকার তরকারি বা কারি যাই বলবেন সেটা। এবার আমরা নামিয়ে নেব। থ্যাংক ইউ। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন যে আপনারাও এই কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা, এবং আপনারাও এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দর, খুব ভালো খেতে লাগে, টেস্টি। আর অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।